বাহ, পদ্ম ফুলটা কত সুন্দর। শুনেছি পদ্ম ফুলের ভাজি নাকি খেতে খুব মজা লাগে। তাই আজই পদ্ম ফুল দিয়ে আমি পদ্ম ফুলের রেসিপি বানাবো। এসব বলে টুনি যেই না ফুলটা ছিঁড়ে হাতে নেয় আর তক্ষুনি পানির নিচ থেকে সেখানে একটা জলপরি উঠে আসে। শয়তান পাখি, তুই আমার অনেক বড় সর্বনাশ করলি। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুমি এসব কি বলছো জলপরি? আমি তো শুধু ফুলটা ছিঁড়েছি, এতে আবার তোমার সর্বনাশ হলো কিভাবে? এই ফুলের মাঝে এক মায়াবী শক্তি আছে, তাই জলপরি মাতা এই ফুলটা আমাকে দিয়েছিল যে আমি যেন পূর্ণিমার রাতে ফুলটা খেয়ে মায়াবী শক্তি অর্জন করি। কিন্তু পূর্ণিমার রাত আসার আগেই তুই আমার স্বপ্ন শেষ করে দিলি। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর ডিম থেকে যে ছানা জন্ম হবে পূর্ণিমার রাতে ওই ছানার রূপ পাল্টে যাবে। না জলপরি, না, তুমি এই অভিশাপ তুলে নাও আর দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তো জানতাম না এটা তোমার পদ্ম ফুল ছিল। আমার আশা স্বপ্ন সব শেষ করে দিয়েছিস, তাই আমি তোকে ক্ষমা করতে পারলাম না। এ কথা বলে জলপরি ডুব দিয়ে পানির নিচে চলে যায়। আর টুনি ফুলটা ফেলে দিয়ে মন খারাপ করে বাড়িতে চলে আসে। কি ব্যাপার টনি, তুমি কলসে পানি না নিয়ে বাড়িতে আসলে যে? কে কি, তোমার মন খারাপ কেন? কেউ কি কিছু বলেছে নাকি তোমাকে? তারপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। আরে টনি, চিন্তা করো না তো। জলপরীর অনেক রাগ উঠেছে তো, তাই তোমাকে ভয় দেখিয়েছে। দেখো, আমাদের সন্তানের রূপ একদম ঠিক থাকবে। হ্যাঁ টোনা, তোমার কথা ঠিক হলে তো ভালো। আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একটু পানি নিয়ে এসো তো। হ্যাঁ টনি, যাচ্ছি। আর এখন থেকে তুমি কোথাও যাবে না, বাহিরের যত কাজ আছে আমি করব। এরপর টোনা কলস নিয়ে পুকুরে চলে যায়। আর এভাবেই দুদিন কেটে যায়। এদিকে টুনি একটা ডিম দেয় এবং ডিম দেওয়ার সাথে সাথেই ডিম থেকে ফুটফুটে একটা মেয়ে ছানা বেরিয়ে আসে। এ কি টোনা, তা না দিতে ছানা বের হলো কেন? টোনা, আমার মনে হচ্ছে জলপুরির কথাই ঠিক হবে হয়তো। আরে টুনি, চুপ করো তো। ডিম থেকে ছানা বেরিয়েছে তা দেখে খুশি না হয়ে যত খারাপ চিন্তা করছো। সৃষ্টিকর্তার ইচ্ছে সব হয়েছে, এত চিন্তার কিচ্ছু নেই। ছানাকে দেখে তো আমি অনেক খুশি হয়েছি। আমার ছানাকে নিয়ে খেলবো, উড়বো, কত মজা করব। তুমি তাহলে ছানাকে বাইরের দৃশ্যগুলো ভালো করে দেখাও, আর আমি বাজার থেকে কিছু দানা খাবার কিনে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে টোনা, যাও। এরপর টোনা বাজারে চলে যায় আর টুনি তার ছানাকে নিয়ে বাইরের দৃশ্য দেখাতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায় এবং দেখতে দেখতে পূর্ণিমার রাত চলে আসে। টোনা, তাড়াতাড়ি ওঠো টোনা। দেখো টোনা, আমাদের মেয়ের শরীরে কেমন আলোর প্রভাব পড়ছে। আমার যে খুব ভয় করছে টোনা, খুব ভয় করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। দিন হলে তো তবু তান্ত্রিককে ডেকে নিয়ে আসতাম, কিন্তু এখন যে রাত, এখন যে কি করি? টোনা, দেখেছো, ওই জলপুরির কথাই সত্যি হলো। আমাদের ছানার রূপ পাল্টেছে, বাঘের মতো হয়ে গেল। এখন এই ছানাকে নিয়ে আমরা কি করে বাইরে বের হব? বনের পাখিরা দেখলে যে আমাদের ছানাকে মেরেই ফেলবে। চিন্তা করো না টুনি, সকাল হলে বাড়িতে তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসবো। আমার মনে হয় তান্ত্রিক বাবা ঠিক আমাদের ছানার রূপ ফিরিয়ে দিবে। মা, মা, আমার শরীর এমন কি করে হলো? এই শরীর একদম ভালো লাগে না। আমিও তোমাদের মতো হতে চাই। হ্যাঁ মা, তান্ত্রিক বাবা বাড়িতে আসলেই তোর শরীর আগের মতো হয়ে যাবে। এই তো তান্ত্রিক বাবা এসে গেছেন। তান্ত্রিক বাবা, আপনি তাড়াতাড়ি আমার মেয়েকে আগের রূপে ফিরিয়ে দিন। তান্ত্রিক বাবা, ফিরিয়ে দিন। এ কি, তোর মেয়ের শরীর এমন বাঘের মতো হয়েছে কেন? আগে ঘটনাটা খুলে বল তো। এরপর টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে। আর সব শুনে তান্ত্রিক মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। এতদিন পর একটা অভিশপ্ত ছানা পেলাম। এই ছানাকেই যে আমি খুঁজছিলাম।
অনেক বড় অভিশাপ লেগেছে তোদের মেয়ের উপর। এই অভিশাপ কাটাতে হলে তোদের মেয়েকে আমার সাথে কয়েকদিনের জন্য দূরের একটা বনে যেতে হবে। ওই বনে আমার চেয়ে বড় তান্ত্রিক আছেন, তিনি এই অভিশাপ কাটিয়ে দিতে পারবেন। তাহলে আমরাও যাব আপনার সাথে তান্ত্রিক বাবা। না, তোদের যে সেখানে যাওয়া যাবে না। তাহলে একা আমাদের মেয়েকে যেতে দিতে পারবো না তান্ত্রিক বাবা, কারণ মেয়েকে ছাড়া কয়েকদিন যে আমরা থাকতে পারবো না। আপনি দয়া করে অভিশাপ কাটানোর মন্ত্রটা শিখে আসুন। বুঝেছি, সোজা আঙ্গুলে কথা শুনবে না, এবার আঙ্গুলটা বাঁকা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোরা যা বলেছিস তাই করব। আমি তাহলে আজ আসি। মা বাবা চলো আজ আমরা ঘুরতে যাব। আমি তো এখনো আমাদের পুরো বনটা ঘুরে দেখিনি, তাই ভাবছি আজ বনের সব জায়গায় ঘুরে দেখবো। না সোনা, তোকে যে এখন ঘুরতে নিয়ে যেতে পারবো না। বনের পাখিরা একবার তোকে দেখলে সর্বনাশ হয়ে যাবে রে মা। হ্যাঁ রে মা, তোর মা একদম ঠিক কথা বলেছে। তান্ত্রিক বাবা মন্ত্র শিখে এসে তোকে যখন আগের রূপে ফিরিয়ে দিবে, তখনই তোকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে বাবা। কি বলেছি বুঝেছিস তো? কাজ হয়ে গেলে তোকে পুরো 50,000 টাকা দিব। হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক বাবা, সব বুঝেছি। আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। টোনা, টোনা, তাড়াতাড়ি বাহিরে বেরিয়ে আয় বলছি। এ কি, তোমরা সবাই আমার বাড়িতে কেন এসেছো? বাঘের ছানাকে ঘরে রেখে বলছিস ডাকছি কেন? তাড়াতাড়ি ওই বাঘের ছানাকে বাইরে নিয়ে আয়, আমরা ওকে মেরে ফেলবো, নয়তো আমাদের বনের পাখিদের ক্ষতি হয়ে যাবে। আমার ঘরে যে বাঘের ছানা আছে, এটা তোমাদের কে বললো? আমার ঘরে কোনো বাঘের ছানা নেই। আমি নিজ চোখে দেখেছি তোদের ঘরে বাঘের ছানা আছে। এখন নিজ ইচ্ছায় ছানাকে বের করবে, নাকি আমরা সবাই ঘরে ঢুকে বের করে নিয়ে আসবো? না না, টুনি নিয়ে আসছে। টুনি, টুনি, টুকিকে বাহিরে নিয়ে এসো। এই, তোরা সবাই বাঘের ছানাকে নিয়ে কি সব শুরু করেছিস? আসলে ওটা টোনার ছানা। এক জলপরীর অভিশাপে এমন বাঘের ছানা হয়ে গেছে। টোনা, আমি মন্ত্র শিখে এসেছি। আজ রাতে বটগাছের নিচে তোর ছানাকে নিয়ে আসবি। আমি মন্ত্র পড়ে তোর ছানাকে আগের রূপে ফিরিয়ে দিব। এই, এখন সবাই এখান থেকে চলে যা বলছি। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি অবশ্যই আপনার কাছে যাব। এরপর সবাই সেখান থেকে চলে যায়। এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই টোনাটুনি টুকিকে নিয়ে তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমরা এসেছি। ভালো করেছিস। এবার দুজনে দুটো কলসে করে ওই জলপরীর পুকুর থেকে 2 কলস পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা আমিও তোমাদের সাথে যাব। তুই চলে গেলে কার উপর মন্ত্র পড়বো? তুই আমার পাশেই বসে থাক। হ্যাঁ মা, কোনো ভয় নেই, তান্ত্রিক বাবার পাশে বসে থাক। তান্ত্রিক বাবা যে মন্ত্র পড়ে পাখি রূপে ফিরিয়ে দিবে তোকে। তাড়াতাড়ি একে বলি দিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে, নয়তো যে ধরা পড়ে যাব। তান্ত্রিক মনে মনে একথা বলে দাঁড়িয়ে যেই না টুকির গলা কাটতে যাবে, তখনই বটগাছটি তার জাদু শক্তি দিয়ে তান্ত্রিককে তার সাথে বেঁধে ফেলে। শয়তান তান্ত্রিক, তোর মনে কি একটু দয়া মায়া নেই? একটা ছানাকে বলি দিতে চাইছিস যে, এবার তোকে যদি বলি দেই তখন তোর কেমন লাগবে? গাছ, এই তান্ত্রিক খুব পচা। তুমি এই তান্ত্রিককে অনেক মারলো। আমার বাবাকে মিথ্যে বলে আমাকে বলি দিতে এনেছে। এ কি, তান্ত্রিক বাবা এমন গাছের সাথে ঝুলে আছে কেন? আমি ঝুলে রেখেছি কারণ এই শয়তান তান্ত্রিক তোমাদের মিথ্যে বলে এখানে এনেছে। আমি না বাঁচালে এক্ষুনি তোমাদের ছানাকে বলি দিয়ে দিত। মানে, ছি তান্ত্রিক বাবা, আপনি তান্ত্রিক হয়ে এই কাজ করতে পারলেন? আমাকে ক্ষমা করে দে টোনা, আসলে আমি বেশি শক্তি অর্জন করার জন্যই এসব করেছি। তোর মতো তান্ত্রিকের কোনো ক্ষমা নেই। গাছ, ওকে উচিত শিক্ষা দাও।
তা তো অবশ্যই, শুধু তাই নয়, আমি তোমার মেয়ের রূপও ফিরিয়ে দিচ্ছি। এরপর গাছ জাদু শক্তি দিয়ে তান্ত্রিককে পাথরের মূর্তি বানিয়ে দেয়, আর টুকিকেও তার আগের রূপ ফিরিয়ে দেয়। এরপর টোনাটুনি টুকিকে নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি আমাকে স্কুলে ভর্তি করার জন্য টাকা নিয়ে এসেছো? না রে মা, তোর এই হতভাগী মা এখনো কোনো টাকা জোগাড় করতে পারেনি। আমি যে সবার কাছে 200 টাকা ধার চাইলাম, কিন্তু কেউ আমাকে 200 টাকা ধার দিল না রে মা, দিল না। তার মানে আমি স্কুলে ভর্তি হতে পারবো না? না না, আমি পড়াশোনা করতে চাই মা, আমি স্কুলে যেতে চাই। কাঁদিস না রে মা, কাঁদিস না, আরো তো একদিন সময় আছে। আমি পাশের বনে গিয়ে দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। এরপর টনি একটা কাজের খোঁজে পাশের বনে চলে যায়, আর সেখানে গিয়ে এক বুড়িমাকে দেখতে পায়। কেউ কি আমার কাছে আসলে নাকি? এই অন্ধ বুড়িটাকে 2 টাকা দিয়ে সাহায্য কর, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করবে। তোমাকে আমি কি করে সাহায্য করব বলো বুড়িমা, আমার কাছে যে 2 টাকাও নেই। আরে তুই তো দেখি আমার থেকেও অনেক গরিব, তবে তোর গলাটা খুব অপরিচিত বলে মনে হচ্ছে, কারণ এই বনের সবার গলা আমার কাছে খুব পরিচিত। তবে কি তুই অন্য বন থেকে এসেছিস? হ্যাঁ বুড়িমা, আমি এই বনে একটা কাজ খুঁজতে এসেছি। এই অচেনা বনে তুই কাজ কোথায় পাবি রে মা? তবে তুই চাইলে আমার বাড়িতে কাজ করতে পারিস। আমি তো চোখে দেখতে পাই না, তাই রান্না বান্নাও করতে পারি না, আর রোজ আমাকে খাবার কিনে খেতে হয়। তুই যদি দুবেলা এসে আমাকে রান্না করে দিতি, তাহলে আমি খাবার কেনার টাকাটা তোকে দিতাম। এতে করে তোরও উপকার হবে আর আমারও উপকার হবে। এসব তুমি কি বলছো বুড়িমা? একে তো তুমি অন্ধ, তার উপর ভিক্ষা করে কোনো রকমে সংসার চালাও, আর আমি কিনা তোমার কাছে রান্না করে দেওয়ার বিনিময়ে টাকা নিব? না বুড়িমা, এ কাজ আমি করতে পারবো না। আমি তোর কথা শুনে খুব খুশি হলাম রে মা, কিন্তু এছাড়া যে তোর কোনো পথ নেই। আর এই নে 200 টাকা, এটা দিয়ে আজকের দিনটা কেটে দে। কাল থেকে তোকে আমি রোজ 200 করে টাকা দিব। এরপর টনি 200 টাকা নিয়ে বাড়িতে চলে যায়, আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টনি তার মেয়েকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যায়। এরপর বুড়িমার বাড়িতে রান্না করতে চলে যায়, আর এভাবে টনি রোজ বুড়িমার বাড়িতে গিয়ে রান্না করত, আর বুড়িমা সারা দিন ভিক্ষা করে টনিকে তার কাজের টাকা দিত। আর এইভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এই পরিরাজ্য আমার আর ভালোই লাগছে না। এত রকমের ফল ফুল থাকা সত্ত্বেও আমার মন বসছে না। এই পরিরাজ্যের সব জায়গায় প্রায় একই রকম, তাই মনে হয় এখানে থাকতে আমার আর ভালোই লাগছে না। তাহলে আমি কি করব? কোথায় যাব? বুঝেছি, এবার আমাকে পরিমাতার কাছে যেতে হবে। পরিমাতা নিশ্চয়ই আমাকে একটা উপায় বলে দিবে। এরপর পরিকন্যা তার জাদুকাঠির সাহায্যে পরিমাতার কাছে যায়, আর পরিমাতাকে তার ভালো না লাগার কথাগুলো খুলে বলে। বুঝতে পেরেছি তোমার কি সমস্যা, এর খুব সুন্দর একটা বুদ্ধি আছে আমার কাছে। শোনো পরিকন্যা, তুমি পৃথিবীতে চলে যাও। তুমি যদি সত্যি কোনো ভালো মনের পরী হয়ে থাকো, তাহলে পৃথিবীতে তুমি তোমার আনন্দ খুঁজে পাবে। আর যদি খারাপ মনের পরী হও, তাহলে সেখানে গিয়েও তোমার ভালো লাগবে না। আর খারাপ মনের পরী একবার পৃথিবীতে গেলে আর কখনো পরিরাজ্যে ফিরে আসতে পারবে না। আমার নিজের উপর পুরো বিশ্বাস আছে, আমি অবশ্যই একজন ভালো মনের পরী, তাই আমি পৃথিবীতে গিয়ে ঘুরে আসতে চাই। তাহলে আমি তোমাকে পৃথিবীতে যাওয়ার জাদু শক্তি দিচ্ছি। এই নাও একটা রূপোর কাঠি,
আর এটা তোমাকে পৃথিবীতে নিয়ে যাবে। এরপর পরিকন্যা রূপার কাঠির সাহায্যে পৃথিবীর উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে টুনি প্রতিদিনের মতোই বুড়িমার বাড়িতে কাজ শেষে বাড়ি ফিরে যাচ্ছিল আর মনে মনে বলছিল, না জানি আর কতদিন ওই অন্ধ বুড়িমার বাড়িতে কাজ করে সংসার চালাতে হবে। বুড়িমার মতো অসহায়দেরকে সাহায্য করা উচিত। আর আমি এতটাই গরিব যে কিনা সাহায্যের বদলে তার কাছে পারিশ্রমিক নিচ্ছি। হে সৃষ্টিকর্তা, তুমি আমার দুঃখের দিন শেষ করে দাও। আমি যে এত কষ্ট আর সহ্য করতে পারছি না। টনি যখন এসব বলে কাঁদছিল আর বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই সে ঈগলের বাড়ির উঠোনে কয়েকজন পাখির ভিড় জমাতে দেখতে পায়। আর তাই সে এদিক সেদিক না তাকিয়ে সোজা ঈগলের বাড়িতে চলে যায়। ও মা গো, ঈগল দাদা গরিবদের জন্য ভোজনের আয়োজন করেছে। সত্যি ঈগল দাদার মনটা অনেক বড়। যাই, বাড়ির ভিতরে গিয়ে পেট ভরে খেয়ে আমার মেয়েটার জন্য একটু খাবার নিয়ে যাই। এইসব কথা বলে টুনি চেয়ে না বাড়ির ভিতরে যাবে, ঠিক তখনই কালু তার লাঠিটা দিয়ে টুনিকে আটকিয়ে দেয় আর বলে, এই টুনি, এই কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। কেন কালু দাদা? ওই তো ঈগল দাদার বাড়ির উঠোনে বসে সবাই খাচ্ছে, তাই আমিও খেতে যাচ্ছি। কিন্তু তুমি আমাকে আটকালে কেন বলো তো? কেন আটকালাম বুঝতে পারছিস না নাকি? ঈগল দাদা বলে দিয়েছে এখানে গরিবরা খাবার খেতে পারবে। হ্যাঁ, তাই জন্যই তো আমি খেতে যাচ্ছি। কারণ দেয়ালে টাঙানো লেখাটা আমি পড়ে নিয়েছি, আর আমি তো এই বনের সব থেকে গরিব পাখি। তা আমি জানি, কিন্তু তুই ওখানে যেতে পারবি না, কারণ তোর শরীরের গন্ধে বাকিরা একটু শান্তি করে খাবার খেতে পারবে না। যা যা, তুই এখান থেকে চলে যা। কালুর কথায় কষ্ট পেয়ে টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার পথে সে তার মেয়ের সাথে পারুলকে আসতে দেখতে পায়। এ কি রে মা, তোরা দুজন মিলে কোথায় যাচ্ছিস? জানো মা, ঈগল আঙ্কেল নাকি আমাদের মতো গরিবদেরকে বিনা টাকায় ভাত খাওয়াচ্ছে। তাই পারুল আমাকে সাথে নিয়ে ঈগল আঙ্কেলের বাড়িতে যাচ্ছে। চলো মা, তুমিও আমাদের সাথে চলো। পাখিদের ভোজন, সেটা আবার কেমন? আমি বরং এদেরকে ফলো করি আর এদের পেছন পেছন ভোজন খেতে চলে যাব। পাখিরা যে রান্না করতে পারে এদের মুখে প্রথম শুনলাম। না রে মা, ওই ভোজন আমাদের জন্য নয়। আমরা যে খুব গরিব, আর আমাদের শরীরের গন্ধে নাকি অন্যরা ঠিকভাবে খেতে পারবে না। তুই সেখানে যাস না রে মা, যাস না। চল, তুই আমার সাথে বাড়িতে চল। না না না, আমি জানি তুমি এসব মিথ্যে কথা বলছো। আমি যাতে ভোজন খেতে না যাই এজন্য এমন কথা বলছো, তাই না? কেন এমন করছো বলো তো? আমি তো কতদিন থেকে মাংস ভাত খাই না। আজকে একটা সুযোগ পেলাম, আর তুমি কি না আমাকে যেতেই দিচ্ছ না। কেন মা, কেন? আমি তোকে মিথ্যে কথা বলিনি রে মা, তবে শোন। তারপর টুনি তার মেয়েকে কালুর দুর্ব্যবহারের কথা খুলে বলে। কি? কালু আঙ্কেল তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? ঈগল আঙ্কেল শহর থেকে আমাদের মতো গরিবদের জন্য খাবারের আয়োজন করেছে, আর কালু আঙ্কেল তার পাহারাদার হয়ে তোমাকে অপমান করেছে। তুমি কষ্ট পেও না টুনি মাসি, আমি ঈগল আঙ্কেলকে ফোন করে কালু আঙ্কেলের নামে নালিশ দিব। এরপর পারুল বাড়িতে ফিরে যায়, আর তখনই সেই পরিকন্যা গাছের আড়াল থেকে বেরিয়ে আসে আর বলে, তোমাদের কষ্টের কথা শুনে আমারও খুব কষ্ট হচ্ছে, তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের অভাব দূর করে দিব। আর তোমাদের মতো গরিবদেরকে সাহায্য করতে পারলে আমি অনেক আনন্দ পাবো। এরপর পরিকন্যা টুনিকে 1 কলস স্বর্ণ দেয় আর বলে, এগুলো বিক্রি করে তুমি একটা ব্যবসা শুরু করো, তাহলে তোমার আর কোনো কষ্ট থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরিকন্যা। তুমি আমাকে সাহায্য না করলে সারা জীবন আমি গরিবই থেকে যেতাম। তোমাদের মতো গরিবদের সাহায্য করলে আমি খুব আনন্দ পাই, আর পৃথিবীতে আনন্দ পেলে আমি আবার পরিরাজ্যে ফিরে যেতে পারবো। তাহলে তুমি আমাদের সাথে এসো। আমার অনেক বন্ধু অনেক গরিব,
তুমি তাদেরকেও সাহায্য করো আর আবারও পরিরাজ্যে ফিরে যাও। এরপর পরিকন্যা টুকির সাথে সাথে গরিবদেরকেও সাহায্য করতে চলে যায়। এরপর সে তার পরিরাজ্যেও চলে যায়। খুব ক্লান্ত লাগছে, আজকে ব্যাগটা খুব ভারী লাগছে। ওই বটগাছের নিচে গিয়ে একটু বসি। কি রে টুকি, এভাবে গাছের নিচে বসে পড়লি যে, বাড়িতে ফিরবি না? ব্যাগটা খুব ভারী, তাই উঠতে পারছি না। কনক, তোর সাইকেলে আমাকে একটু বসতে দিবি? নিজে সাইকেল কিনতে পারিস না, অন্য সাইকেলে ওঠার খুব শখ তাই না? আমি আমার সাইকেলে একদম তোকে নিব না। পারুল, তুই অন্তত আমাকে একটু বাড়ি পৌঁছে দে। ডানা দুটো খুব ব্যথা করছে। আমি কষ্ট করে সাইকেল চালিয়ে তোকে কেন নিয়ে যাব? হ্যাঁ, আমি পারবো না। আয় কনক, চল তো এখান থেকে। এরপর কনক আর পারুল চলে যায় আর টুকি কষ্ট করে উড়ে বাড়িতে ফিরতে থাকে। এ কি টুকি, তোকে এমন দেখাচ্ছে কেন? আমার শরীরটা খুব খারাপ লাগছে মা, আর ব্যাগটাও ভারী। এতটা পথ আসার কারণে শরীর খুব ক্লান্ত লাগছে। ঘরে আয় মা, একটু বিশ্রাম নে, সব ঠিক হয়ে যাবে। কি করবি বল? আমরা গরিব পাখি, আমাদের যে কষ্ট করতেই হয়। টুকি তার মায়ের কথা মতো বিছানায় বিশ্রাম নেয়। আসলে এই বনের সব থেকে দরিদ্র পাখি হলো টুনি। দরিদ্র হওয়ার কারণে টুনি তার মেয়ের শখ আহ্লাদ পূরণ করতে পারত না। টুনি অন্যের জমিতে দিন মজুরের কাজ করত, আর এ থেকে যা রোজগার হতো তা দিয়েই কোনো রকমে তার সংসার চলতো। কত সুন্দর বড় বড় রসগোল্লা, যদি একটা খেতে পারতাম। খুব খেতে ইচ্ছে করছে। বাবা বেঁচে থাকতে একবার আমাকে রসগোল্লা খাইয়েছিল, খুব মজা খেতে। তোতা, তোর দোকানে আর আসা যাবে না। কেন কেন, কি হয়েছে শালিক? ওই দেখ, ওই বাচ্চা মেয়েটা কিভাবে আমার খাবারে নজর দিচ্ছে। এভাবে দেখলে তো আমার পেট খারাপ করবে। এই মেয়ে, এখানে কি চাই? হ্যাঁ, ওভাবে কি দেখছিস? কাকু কাকু, আমাকে একটা রসগোল্লা দিবে গো? রসগোল্লা যে দিব, তা টাকা এনেছিস? হ্যাঁ, টাকা তো নেই। টাকা নেই আর রসগোল্লা চাইছিস? টাকা ছাড়া আমার দোকানের আশেপাশেও যেন তোকে আর আমি না দেখি। যা, ভাগ এখান থেকে। তোতা টুকিকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর টুকি মন খারাপ করে তার মায়ের কাছে আসে আর বলে, মা, ও মা, আমি রসগোল্লা খাবো। আমার রসগোল্লা খেতে খুব ইচ্ছে করছে। মা, জানো তো, দোকানদার কাকু আমাকে তাড়িয়ে দিয়েছে। আমাকে তুমি টাকা দাও মা, আমি দোকানে গিয়ে রসগোল্লা খাবো। আমার কাছে একটা 5 টাকা আছে, দাঁড়া তোকে দিচ্ছি। এরপর টুনি ঝুড়ি থেকে 5 টাকা এনে টুকিকে দেয় আর টুকি খুশি মনে নাচতে নাচতে টাকা নিয়ে দোকানে যায়। কাকু, আমি টাকা এনেছি, এই নাও টাকা, আর আমাকে একটা রসগোল্লা দাও। এটা তুই কি টাকা এনেছিস? এই টাকায় তো টেপ মারা। অচল টাকা দিয়ে আমাকে ধোকা দেওয়ার চেষ্টা। কি ভেবেছিস টেপ মারা টাকা দিলে আমি ধরতে পারবো না? আবার যদি আমার দোকানের আশেপাশে তোকে দেখেছি, তো ঠ্যাং আমি ভেঙে দিব, এই বলে দিলাম। যা, ভাগ এখান থেকে। টুকি মন খারাপ করে দোকান থেকে দূরে দাঁড়িয়ে থাকে। কিরে টুকি, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস? দোকানদার কাকুকে এই টাকাটা দিয়েছিলাম রসগোল্লা নেওয়ার জন্য, কিন্তু কাকু আমাকে বকা দিয়ে তাড়িয়ে দিয়েছে। জানিস তো, আমার রসগোল্লা খেতে খুব মন চাচ্ছে। যেই দিন তোর জন্য ম্যাডামের হাতে আমি মার খেয়েছি, আজ তার প্রতিশোধ নিব আমি। কি রে কনক, ওই ভিখারিটার সাথে অত কি কথা বলছিস? চল, তুই না বললি আমাকে চোচা কাকুর দোকান থেকে রসগোল্লা খাওয়াবে? হ্যাঁ, খাবো টুকি, তোকেও খাবো, চল। তারপর তারা দোকানের সামনে যায় আর কনক তো তাকে বলে, কাকু, আমাকে 3টে রসগোল্লা দাও। এই নে টুকি, এটা তোর, তুই খা। কি রে কনক, তুই ওই গরিব ভিখারিকে রসগোল্লা খাওয়াচ্ছিস? আরে দেখ না কি করি। কাকু, ও কাকু, আমি তো তোমার কাছে 3টি রসগোল্লা চাইলাম, তুমি তো 2টো দিয়েছো। আমি তো 3টি দিয়েছি, 2টো হলো কি করে?
এ কি, ওই টুকির হাতে একটা রসগোল্লা? তোমরা কি ওকে রসগোল্লা দিয়েছো? কই না তো। কি রে, তোর এত সাহস? শেষ পর্যন্ত তুই রসগোল্লা চুরি করলি? না না, আমি চুরি করিনি। এটা তো আমাকে আমার বন্ধু কনক দিয়েছে। আমি তোকে আবার কখন দিলাম? কাকু, ও মিথ্যে বলছে। চুরি করে আবার কেন মিথ্যে বলছিস? ছি টুকিছি, শেষ পর্যন্ত তুই চুরি করলি? আমার দোকানে চুরি করা? তবে রে, তোকে দেখাচ্ছি মজা। এরপর তোতা টুকিকে অনেক মারধর করে আর সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এদিকে কনক আর পারুল এসব দেখে খুব খুশি হয়। সবাই আমার সাথে এমন করে, আমার কি দোষ? আর চুরি না করেও শাস্তি পেলাম। টুকি যখন কাঁদছিল হঠাৎ সে একটা কান্নার শব্দ শুনতে পায়। এ কি? কে আমাকে ভেঙেছে? আমি গো, আমি তোমাকে ভেঙাচ্ছি না। আমি অনেক কষ্টে আছি, তাই আমিও কাঁদছি। আমি মাছরানী। তোমারও কষ্ট? কিন্তু তোমার কিসের কষ্ট? আমার গলায় একটা পাথর আটকে আছে। এই পাথরটার জন্য আমি খাবার খেতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে তুমি সাহায্য করবে? কি সাহায্য চাই তোমার? আমার গলা থেকে তুমি পাথরটা বের করে দিবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। এরপর টুকি জলে নামে আর মাছকে হাতে ধরে তার পেটে ভালো করে চাপ দিতে থাকে। আর এক সময় মাছের গলা থেকে পাথরটা পড়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমি এই বিপদ থেকে রক্ষা পেলাম। ধন্যবাদ দিতে হবে না, তোমাকে সাহায্য করেছি, এতেই অনেক। কিন্তু বন্ধু, তুমি কাঁদছিলে কেন? এরপর টুকি মাছকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে মাছ বলে, তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমিও তোমাকে সাহায্য করব। তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর মাছরানী তার প্রাসাদে যায় আর একটা বীজ এনে টুকিকে দেয়। এই বীজটা নাও, এটা মাটিতে রোপণ করো। তোমার সব ইচ্ছা পূরণ হবে। বীজ থেকে যে গাছ হবে, সেই গাছ তোমায় উপহার দেবে। এই বলে মাছরানী বীজ দিয়ে ডুবে যায় আর টুকি বীজটা নিয়ে বাড়িতে চলে যায় আর সেই বীজ উঠোনে রোপণ করে আর তাতে জল দিতেই গাছটি বিরাট বড় হয়ে যায়। ছোট্ট মিষ্টি পাখি, বলো তোমার কি ইচ্ছে? আমি তোমার ইচ্ছে পূরণ করব। আমার ইচ্ছে, আমি রসগোল্লা খাবো। আমার অনেক রসগোল্লা থাকবে। আমি যেন প্রতিদিন রসগোল্লা খেতে পারি। তবে উপহার হিসেবে আমি তোমাকে রসগোল্লাই দিচ্ছি। গাছ এ কথা বলতেই পুরো গাছে রসগোল্লা ধরে যায়। এই দেখে তো টুকি মহা খুশি আর টুকি এক সেকেন্ডও দেরি না করে রসগোল্লা খেতে শুরু করে। এদিকে টুনি কাজ থেকে ফিরে এসব দেখে অবাক হয়ে যায়। এ কি টুকি, এসব কি? রসগোল্লার গাছ? এরপর টুকি তার মাকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে টুনিও অনেক খুশি হয়। মা, এবার থেকে তুমি বাজারে রসগোল্লা বিক্রি করবে। আমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর থেকে টুনি বাজারে রসগোল্লা বিক্রি করত আর তাদের সংসার চালাতো। একদিন টুকি যখন সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল তখন সে দেখে এক শিকারী কনক আর পারুলকে জালে আটকে রেখেছে। এ কি? ওই শিকারি তো কনক আর পারুলকে বন্দি করেছে। আমাকে ওদের বাঁচাতে হবে। এরপর টুকি উড়ে শিকারীর মাথায় ঠোকরাতে শুরু করে আর শিকারী সেখান থেকে পালিয়ে যায় আর টুকি জাল কেটে কনক আর পারুলকে মুক্ত করে। আমি তোকে চোর সাজিয়ে মার খাইয়েছি আর তুই আমাদের বাঁচালি। আমাদের তুই ক্ষমা করে দে টুকি, আমাদের ক্ষমা করে দে। আমি তোদের ক্ষমা করে দিয়েছি। চল, আজ তোদের আমার কাছে রসগোল্লা খাওয়াবো। এরপর টুকি কনক আর পারুলকে তাদের বাড়িতে নিয়ে যায় আর তাদের রসগোল্লা খাওয়ায়। টুকি তার গাছের রসগোল্লা সবাইকে খাওয়াতো আর টুনি রসগোল্লা শহরে বিক্রি করত। আর এভাবেই তাদের অভাব দূর হয়ে যায় আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।